আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পশ্চিমা সভ্যতার উপর আমাদের শ্রেষ্ঠত্বের একটি দিক হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন। আমরা মুসলিম হিসাবে আমাদের পরিবার পরিজনের সুদৃঢ় বন্ধন নিয়ে গর্ব করি। যদিও জীবনের ব্যস্ততা ও কাজের চাপে অধিকাংশ মানুষ মা বাবার পরিবর্তে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, এর ফলে তারা একটি জিনিস হারাচ্ছে। এ জিনিস তাদের অর্জিত সকল কিছু থেকে বড়। সে কথায় যাওয়ার আগে পবিত্র কোরআনুল কারিমের দুটি আয়াত অনুধাবন করা যাক। ওয়াদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনার রব আদেশ দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তারা একজন বা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো। ওয়াহফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর দয়ার সাথে তাদের প্রতি নম্রতার ডানা নত করো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও অনুধাবন করা প্রয়োজন। সহিহ মুসলিম 2551 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাক ধুলিমলিন হোক, তার নাক ধুলিমলিন হোক, তার নাক ধুলিমলিন হোক, যে পিতা মাতার মাঝে উভয়কে অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, তাদেরকে খেদমত না করে জান্নাতে প্রবেশ করতে পারল না। এখানে ধুলিমলিন বলতে লাঞ্ছিত হওয়ার দিকে ইঙ্গিত করেছেন যে পিতামাতার খেদমত না করে, পিতামাতাকে অসন্তুষ্ট করে একজন জান্নাতে প্রবেশের সুযোগ হারিয়ে ফেলতে পারে। সন্তানের প্রতি বাবার বিরাট অবদান। এই অবদানের মাত্রা এত বিশাল যে কৃতজ্ঞতা প্রকাশ বা প্রতিদান দেওয়া অসম্ভব। শুধুমাত্র এক অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি তার পিতার অবদানকে প্রতিদান দিয়ে পূরণ করতে পারবে না। শুধুমাত্র এক অবস্থায় প্রতিদান দেওয়া সম্ভব, যে যদি তার বাবাকে দাসরূপে পাওয়ার পর সে ক্রয় করে তাকে মুক্ত করে দেয়। আর মায়ের হক বাবার হক থেকেও বেশি। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি দ্বিতীয়বার জিজ্ঞেস করলো যে তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বলেন যে তোমার মা। লোকটি যখন চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আরও বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি আমাদের একমাত্র লক্ষ্য, আর মা বাবার আনুগত্যের মাধ্যমেই তা অর্জন করা সম্ভব। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারা উভয় তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পিতামাতার পদতলেই তোমার বেহেশত। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াক্তমতো নামাজ পড়া। তারপর জিজ্ঞাসা করা হলো, তারপর সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন যে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তারপর জিজ্ঞাসা করা হলো, সবচেয়ে ভালো আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। পিতামাতার সাথে সদ্ব্যবহার করাকে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি পিতামাতার উভয়কে অথবা একজনকে পাই এবং আমি ঈশার নামাজে থাকি, যে নামাজে আমি সূরা ফাতিহা পড়ে ফেলেছি, এরপর যদি আমার মা ডাকে, হে মুহাম্মদ এসো, তাহলে আমি নামাজ ছেড়ে তার ডাকে সাড়া দিব। প্রিয় বন্ধু, তোমার বাবা যদি গরিবও হন অথবা ভালো কোনো চাকরি নাও করেন, তাহলে তোমার অগৌরবের কোনো কারণ নেই। তাদেরকে শ্রদ্ধা করতে হবে। বৃহত্তর পৃথিবীতে কেউ কারো বাবার নামে পরিচিত হয় না, নিজের নামেই পরিচিত হয়। তুমি কতখানি কী করেছো সেটাই তোমার আসল পরিচয়। তাই পরিশেষে আমি বলতে চাই, যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, যদি আমরা আমাদের জীবনের সফলতা চাই, তাহলে কোরআন হাদিসের আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলতে হবে এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। মূল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ পিতামাতার 14টি গুরুত্বপূর্ণ অধিকার উল্লেখ করেছেন। জীবদ্দশায় 7টি, মৃত্যুর পর 7টি।
জীবদ্দশা 7টি: সম্মান, ভালোবাসা, আনুগত্য, খেদমত, প্রয়োজন পূর্ণ করা, তাদের শান্তির চিন্তা করা এবং তাদের সাথে মুলাকাত ও জিয়ারত করা। মৃত্যুর পর 7টি: দোয়ায়ে মাগফিরাত, তাদের উদ্দেশ্যে মাঝে মাঝে দোয়া ও কালাম পড়া, নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবদের সাহায্য সহযোগিতা করা, নিকটাত্মীয় বন্ধুবান্ধবদের সম্মান করা, তাদের ওসিয়ত পূর্ণ করা, তার ঋণ থাকলে পূর্ণ করে দেওয়া এবং তার কাছে আমানত থাকলে পৌঁছে দেওয়া। 7 নাম্বার, মাঝে মাঝে তাদের কবরত জিয়ারত করা। আল্লাহ তাআলা আমাদের পিতামাতার প্রাণ ভরে খেদমত করার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।